আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আমার নতুন বউর মুখখানা, মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। আজকে আমাদের বাসর রাত, আজকে তুমি আমার কাছে কি চাও? না, আমি কিছুই চাই না। আমার বিয়ার দিনমোহরের টাকাটা আমি নগদ চাই। আরে তুমি এটা কি বলতেছো? এখন আমি দেনমোহরের টাকা নগদ কই পাবো? আপনি কই পাইবেন সেটা আমার দেখার বিষয় না। আপনি দিনমোহরের টাকা কাবিনে কত লিখছেন? 10 লক্ষ টাকা। আপনি 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নিতে মানুষকে ফুটানি দেখানোর জন্য 10 লক্ষ টাকা কাবিনে লিখছেন কেন? আরে দেনমোহরের টাকা তো বাকিই থাকে, এটা তো মেয়েদের সিকিউরিটি। না, আমার সিকিউরিটি লাগবে না। আমি দিনমোহরের টাকা পুরাটাই নগদ চাই। আপনি যখন দিনমোহর ধার্য করছেন, আমাকে কি জিজ্ঞেস করছেন দিনমোহর আমি কত চাই? আরে আজকে আমাদের বাসর রাত, এই রাতে এইগুলো নিয়ে কেউ কথা বলে? তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও তো। আরে বাদ দিব মানে? এটা মেয়েদের হক। আর বাসরাতে দিনমোহরের টাকা পরিশোধ করতে হয়। আরে তুমি এটা কি বলতেছো? আমি ঠিকই বলছি, তুমি যদি দিনমোহরের টাকা নগদ না দাও তোমার সাথে বাসর হবে না। আচ্ছা ঠিক আছে, আজকের এই মধুর রাত তুমি নষ্ট করো না। তুমি আমাকে একটু সময় দাও, তোমার টাকাটা আমি দিয়ে দেবো। আপনার কতদিন সময় লাগবে? তুমি আমার 6টা মাস সময় দাও। আচ্ছা ঠিক আছে, যেদিন আপনি টাকা দিতে পারবেন সেদিন আপনি আমার কাছে আসবেন। আর ততদিন আপনি আলাদা থাকবেন। এই নেন বালিশ, আপনি নিচে যেয়ে শুন। আজকে বাসর রাত, এটা একটা কথা হইলো? যান যান। ও তুমি আসছো? ফিরে এসে নাও, আমি খাবার দিচ্ছি। না, আজকে একটু পরে খাবো। এই না তোমার দেনমোহরের 10 লক্ষ টাকা। তাহলে দিনমোহরের টাকা তুমি নিয়ে আসছো? এত তাড়াতাড়ি টাকা তুমি কই পাইলা? তুমি না 6 মাসের সময় নিলা, 3 মাসের মধ্যেই জোগাড় করে ফেলছো। সত্যি করে বলো তো, টাকাটা তুমি কই পাইলা? আরে চুরি করি না, আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিছি। আর কত অপেক্ষা করব? এইবার তোমার দেনমোহরের টাকা পাইছো, এবার খুশি তো? হ্যাঁ, আমি খুশি হয়েছি। তাহলে চলো, বিয়ের 3 মাস পর আমাদের ফুলসজ্জা। কিন্তু আমার আরেকটা সত্য আছে। আবার কি শর্ত? কালকেই তুমি লোনটা ক্লোজ করো। আরে আমি 10 লক্ষ টাকা জোগাড়ই তো করলাম লোন লইয়া, আমি আবার 10 লক্ষ টাকা ক্লোজ করবো কোত্থেকে? তুমি দেনমোহরের টাকা দিছো আমি বুঝে পাইছি। তোমার উপরে আমার আর কোনো দাবি নাই। আমি তোমাকে এই 10 লাখ টাকা উপহার দিলাম। কালকে এই টাকা নিয়ে ব্যাংকে যে লোনটা ক্লোজ করে আসি। তাহলে তুমি এরকম নাটকটা করলে কেন? দেখো, আমি এই নাটকটা করছি মানুষকে সচেতন করার জন্য। আর শরিয়ত মোতাবেক দেনমোহরের টাকা বাকি রাখা যায় না। দেখো, কাবিন হওয়া উচিত পাত্র যতটুকু নগদ দিতে পারি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করতা যে আমার দিনমোহর কত দিবা, আমি বলতাম বড়জোর 10,000 টাকা। কাবিনের টাকা বেশি রাখলেই সংসার সুখের হয় না, স্বামী স্ত্রীর ভালোবাসাই সংসার সুখের হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর সম্পর্ক, আর আমরা কাবিনের টাকা নিয়ে তিক্ততা সৃষ্টি করি। সরি, এই কয়দিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, তুমি কিছু মনে করো না। তুমি আমাকে মাফ করে দিও। আরে না, আমি কিছু মনে করি না, আমি আরো তোমার উপরে খুশি হয়েছি।